তাহলে আমরা জুস বানাই। চলো তাহলে জুস বানাতে কি লাগবে? তরমুজ বানাবো, এইটুকুই তরমুজ আছে, তাহলে কি করব? এইটুক দিয়ে বানাবো, এইটুক দিয়ে বানাই, তাই না? হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা তরমুজটাকে কি করব? কেটে নেব। কেটে নেব পিস পিস করে, ঠিক আছে? ঠিক আছে। আমরা তরমুজটাকে এভাবে সুন্দর করে কেটে নেব। ব্লেন্ডারে সবগুলো তরমুজ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আমাদের তরমুজের জুসটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন ঢেলে দিলাম চিনি, তারপর আরেকটু চিনি, এবার দিয়ে দিব, কি দিচ্ছি বলো? দুধ। দুধ। এবার দিয়ে দিব কুচি করা তরমুজ, মিশিয়ে নেব। যারা চিনি কম পছন্দ করেন তারা চিনি না দিলেও হবে, যেহেতু বাচ্চারা খাবে তাই একটু চিনি দিয়ে দিলাম। এই তো তৈরি হয়ে গেল আমাদের, যেটাকে সবাই বলে মহাব্বতের শরবত। আর এটা আমরা খুবই সহজে 5 মিনিটের ভিতর তৈরি করে নিলাম। টেস্ট করে দেখার পালা। তোমার ভাইয়ের জন্য স্কুল থেকে এসে খাবে না? আরও আছে? মেয়ের খাওয়া হয়ে গিয়েছে, এবার ছেলের জন্য 1 গ্লাস ঢেলে রাখবো, যেহেতু অনেক গরম পড়েছে। স্কুল থেকে এসে যদি এই মহাব্বতী শরবতটা খায় ওর অনেক ভালো লাগবে। এই তো স্কুল থেকে এসে ড্রেস চেঞ্জ করে একটু খেয়ে দেখলো কেমন হয়েছে, বলল অনেক মজা হয়েছে। আর এই তো তারপর 2 ভাই বোন আবার শেয়ার করে একসঙ্গে খাচ্ছে। তার এতটাই ভালো লেগেছে আমার মেয়ের যে সে আর একবার খাবে। আর এখন ভাইয়ের কাছ থেকে কেড়ে নিল এবং আবার নিজে আবার খাচ্ছে। আর বাইরের জুস না খেয়ে বাচ্চাদেরকে এরকম ঘরোয়া জুস করে দিলে আমার মনে হয় ভালো হয়। এই জুসটা বানাতে মাত্র 5 মিনিটের মতো সময় লাগে, আর এর জন্য আমার মনে হয় এই জুসটা তৈরি করা খুবই সহজ। আর আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। আর অবশ্যই কিন্তু ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।